আসসালামু আলাইকুম। পাতায়ার শেষ দিনে আমরা এখন যাচ্ছি স্যাংচুয়ারি অফ ট্রুথ মিউজিয়ামে। আমরা বোল্ট অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি কল করে এখন রওনা হয়ে গেলাম। আমাদের ট্যাক্সি এখন টার্মিনাল 21-এর সামনে দিয়ে যাচ্ছে। আমরা মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি। আমরা মিউজিয়ামে এসে পৌঁছে গেলাম। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে বড়দের টিকিট 500 থাই বাত আর ছোটদের টিকিট 250 থাই বাত। আর অন্য অ্যাক্টিভিটিসগুলোর জন্য আলাদা আলাদা প্রাইস সেট করা ছিল। মিউজিয়ামের ভিতর অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এলিফ্যান্ট রাইড, হর্স রাইড, রোয়িং বোট, স্পিড বোট, ফুট ম্যাসাজ সহ আরও অনেক কিছু। এখানে অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল। অ্যাকোয়ারিয়ামের ভিতর প্রচুর পরিমাণে মাছ আছে। এখানে বসে চা কফি খাওয়ারও অনেক সুন্দর জায়গা আছে। আপনি চাইলে এখান থেকে থাই ঐতিহ্যবাহী ড্রেস ভাড়া নিতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আমরা ওই মিউজিয়ামে বেশি সময় কাটাতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি পাতায়া বাস টার্মিনালে। আমরা পাতায়া বাস টার্মিনালে চলে এসেছি। এখন আমরা চলে যাব পাতায়া বাস টার্মিনালের কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। পাতায়া থেকে ব্যাংককের বাস ভাড়া হচ্ছে 190 থাই বাত করে। বাসের ভিতর খাওয়ার জন্য আমরা হালকা কিছু নিয়ে নিতে আসলাম 7-Eleven স্টোরে। এই স্টোরটি বাস টার্মিনালের ভিতরেই ছিল। আমাদের বাস এখনই ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকের আকাশ বেশ পরিষ্কার। আমাদের বাস ব্যাংকক চলে এসেছে। এখন আমরা বাস থেকে নেমে গেলাম। বাইরের আবহাওয়া প্রচুর গরম। আমরা যে বাস স্টেশনে নেমেছি এই বাস স্টেশনের পাশেই ছিল একটি বিটিএস স্কাই ট্রেনের স্টেশন। আমরা এখন আছি এক্কা মাই স্টেশনে আর আমরা যাব হচ্ছে নানা স্টেশনে। আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা মেশিনে কার্ড পাঞ্চ করে চলে যাচ্ছি স্টেশনের ভিতরে। আমরা বিটিএস স্কাই ট্রেনে উঠে গেছি। এখন আমরা নানা স্টেশনে পৌঁছে গেছি। নানা স্টেশন থেকে আমরা এখন যে হোটেলে উঠবো ওই হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিট। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে।